পার্সোনালি হোয়াটসঅ্যাপ মেসেজ নাম্বার চায়। এখন তোমাদেরকে তো আমি যে ক্লাসগুলো নিচ্ছি বা দেখাচ্ছি, এটা তোমরা কোনো ভ্যালু দাও না। প্রথম কথা, আমরা যেটা করবো এখন, আমরা একটা এক্সটেনশন নামাবো। এক্সটেনশন কি? যেটা আমরা ক্রোম ব্রাউজারে ব্যবহার করতে পারি। তো ক্রোম ব্রাউজারে এখানে আমাদের এক্সটেনশন থাকে, এগুলো আমরা ক্রোম ওয়েব স্টোর থেকে নিব। যে এক্সটেনশন আমরা নেবো সেটার নাম হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। আমরা লিখবো মেটা পিক্সেল হেল্পার, লেখার পরে যে ক্রোম ওয়েব স্টোরের একটা এক্সটেনশন আসে আমাদের কাছে, এটা হচ্ছে আমরা অ্যাড টু ক্রোম করে নিব। অ্যাড এক্সটেনশন করব। অ্যাড এক্সটেনশন করার পরে আমার কাছে মেটা পিক্সেল হেল্পার রেডি হয়ে গিয়েছে। ওকে, ভালো কথা, এটাকে আমরা পিন করে নিব। এটাই আমার কাজ, একটা কাজ কমপ্লিট। আমার মেটা পিক্সেল হেল্পার রেডি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যাব। ফেসবুক অ্যাড লাইব্রেরিতে আসবো। আসার পরে আমরা এখান থেকে আমাদের প্রেফার্ড কান্ট্রি সিলেক্ট করব। আমরা এখানে যে শুধু ইউনাইটেড স্টেটসই সিলেক্ট করব এরকম না, আমরা জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেটস সবাইকে সিলেক্ট করব। এবং দেখবো আমাদের যে কান্ট্রিগুলো থাকবে যাদেরকে আমরা টার্গেট করতে চাই, যে কান্ট্রির ক্লায়েন্ট পাইতে চাই, তাদেরকে সিলেক্ট করব। তো আমি এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করি, সিলেক্ট করলাম। অ্যাড ক্যাটাগরি আমি অল অ্যাডস দিলাম আপাতত। আর নিশ হিসাবে আমি এখানে অনেকগুলো নিশ আগে যে আমি সার্চ দিয়ে রাখছি। তো আমি একটু, তোমরা একটা আমাকে কমেন্টে একটা সাজেশন দাও যে কি টাইপের অ্যাড আমরা দেখতে পারি। আহ, আমি একটা কাজ করি, আমি, ঠিক আছে, রিয়েল এস্টেটই সার্চ দিই। রিয়েল এস্টেট ফ্লোরিডা, এটা আমি লেখা সার্চ দিলাম যে রিয়েল এস্টেট ফ্লোরিডার কোনো অ্যাড আমি পাই কিনা এখানে। ঠিক আছে, আচ্ছা, এখানে পাচ্ছি যে আর্থ্রাইটিস সাপোর্ট কমিউনিটি, গ্রিন ইনোভেশন, ক্যাথারিন ক্যাথাফুয়েন্তেস রিয়েল এস্টেট, সেফ হারবার টাইটেল, তারপর এডাব্লিউএস টাইটেল সার্ভিসেস, এলেন মর্গান টিম উইথ কডওয়েল ব্যাংকার ভ্যানগার্ড, রিয়াস রিয়েল এস্টেট এলএলসি, অনেক কিছু এখানে আছে, আমেরিকান ক্যারিবিয়ান রিয়েল এস্টেট, অনেকগুলো কোম্পানি এখানে অ্যাড রান করতেছে। ঠিক আছে, ভালো কথা। এখন আমরা কি করবো আসলে, আমরা একটা কোম্পানিকে নিলাম, ফর এক্সাম্পল আমেরিকান ক্যারিবিয়ান রিয়েল এস্টেট নিলাম। এটাকে নেওয়ার পরে এদের আসলাম, 24K ফলোয়ার্স আছে, এদের ওয়েবসাইটে চলে গেলাম। ওয়েবসাইটে চলে গেলে ওকে, ওরা আবার বিডিতে এটা ওপেন করে না। তো বিডিতে ওপেন না করলে আমরা কি করবো, আমরা একটু, এত ফাস্ট হয় না। আমার লাগ ভালো ছিল, বিডি থেকে তাড়াতাড়ি কানেক্ট হয়েছে, আমি ফ্রি ভিপিএন ইউজ করতেছি এখানে। এখন যদি আমি এটা ওপেন করি, এটা ফ্লোরিডাতে চলে আসছে এবং আমার ধারণা ওরা মেটা অ্যাড রান করতে, মেটা পিক্সেল সেট আপ আছে। কিভাবে বুঝবো? ও মাই গড, এখানে কেন কোনো পিক্সেল ফাউন্ড নাই কেন? আসলেই কি নাই, নাকি প্রথমবার দেখে পাচ্ছে না? আরেকবার দেখি তো। 24,000 লাইক আছে অথচ পিক্সেল নাই। নো পিক্সেল ফাউন্ড। আচ্ছা, আমি একটু অন্য একটা কোম্পানিতে দেখি তো, দারাজ। এটা তো এরকম হওয়ার কথা না, আর একটু দেখি। দারাজে পিক্সেল নেই, পিক্সেল তো থাকার কথা। আচ্ছা, আমি আর একটা এখান থেকে অ্যাড লাইব্রেরি থেকে আরেকজনকে নিই, ওনাকে নিয়ে দেখি তো ওনার কি অবস্থা।
না, এই যে এখানে তো পিক্সেল পাইছে, এখানে তো পিক্সেল পাইছে, এই যে ওনার তো পিক্সেল আছে, কল্ডওয়েল ব্যাংকারের পিক্সেল কিন্তু পাইছে। আমি কি কি করতেছি, পেজ ভিউ পাইছে, ম্যানুয়াল সেটআপ সবই পাইছে, আমি কি কি করতেছি সব কিছু পাইছে, সার্চ, লিস্টিং, অ্যাক্টিভ লিস্টিং এ গেলাম, ক্লিক করলাম, যেগুলো সব পাইছে কিন্তু। বাট এই লোকের কি পেজ ভিউ আসলেই নাই? ও মাই গড, এই যে দিজ আর দ্য ক্লায়েন্টস, দিজ আর দ্য ক্লায়েন্টস যে অ্যাড রান করতেছে, যে টাকা ঢালতেছে, তার কিন্তু পিক্সেল নাই। আমি কি দেখাইতে পারলাম যে রিয়েল, এই যে রিয়েল ক্লায়েন্ট যে এইভাবেই পাওয়া যায়? তো আমি আরেকবার একটু কনফার্মেশন নিব, কনফার্মেশন নাই, এখানে নাই। আমি আর একজনের একটু দেখে কনফার্মেশন, ওনাকে বাদ দিয়ে দিলাম, অ্যাক্টিভ লিস্টিং ওনার আছে, ওনাকে আর কোনো কিছু বলার দরকার নাই। অন্য আরেকজনকে দেখি, ফর এক্সাম্পল এনাকে ডিলিয়ন বাউট রিয়েলচর, এনার ওয়েবসাইটে যাই, প্রাইভেসিরও দেখাচ্ছে, অ্যাডভান্সড করি। আচ্ছা, ওনার ইয়াই নাই, ওনার তো ওয়েবসাইট সিকিউরিটি নেই। আচ্ছা, এনাদের আছে কি না, ওনাদেরও পিক্সেল নাই, চিন্তা করো। অ্যাড রান করতেছে ফেসবুকে, অথচ ফেসবুক ফেসবুক পিক্সেলই সেট আপ করা নাই। আছে কি এনাদের ফেসবুক পিক্সেল, কি আছে ওনাদের? পাইছি আমরা এখানে? পাই না নাই। নাই। তারপর আমরা অন্য আরেকজনের থেকে দেখি যে যার থাকা উচিত, একটু কনফার্ম করে দেখি, যেরকমের 1.8 কে ফলোয়ার্স আছে, দেখি তো ওর পিক্সেল আছে কিনা, পিক্সেল এই পেজে আছে কিনা। এর ক্লিক আইডি আসছে, তাহলে পিক্সেল থাকতে পারে, একটু দেখে নি। না, ওনারও ফেসবুক পিক্সেল সেট আপ করা নাই। মানে এখানে যারা অ্যাড রান করতেছে, এরা বেশিরভাগই মনে হয় পেজে একটা বুস্ট নাও বাটন থাকে, সেই বুস্ট নাও বাটন দেখে অ্যাড রান করতে আছে। শ্যাম্পেইন রিয়েল ওরা 2021 সাল থেকে অ্যাড রান করতেছে। এদেরটা একটু দেখি, এদের তো ওয়েবসাইট মানে কম না, কম করে হলেও 100টা দেওয়া আছে। এইটা যেটা, সেটা দেখি, এই যে যার ইনফোতে যেটা দেওয়া আছে, ইনফোটা একটু দেখি, কারণ এটা মেইন ওয়েবসাইট হইতে পারে। এখানে পিক্সেল পাইছে, এখানে কিন্তু পিক্সেল পাইছে, তার মানে এটা কিন্তু কাজ করতেছে। বিষয়টা কিন্তু এরকম না যেটা কাজ করে না। এটা কি পাইছে পিক্সেল? পিক্সেল পাইছে এখানে? হ্যাঁ পাইছে। তাহলে ওইটাতে যে পাইলো না, তার কেন মানে সে পাইলো না? কনফার্ম করতেছে না। তাহলে এই লোকের, এই যে আমেরিকান, যে ক্যারাবিয়ান যারা, এদের ফেসবুক পেজে কত প্রোফাইল, 24,000 ফলোয়ার। এদের যদি আমি মেসেজ দিয়ে বলি, ব্রাদার ইউ আর রানিং অ্যাডস, বাট আমি একটা কাজ করি, আমি তোমাদের দুজনের জন্য এখানে আজকে আমি এই দুইটাকে একটু দিয়ে দিই লিঙ্কটা। তোমরা দুইজন একটু এই দুইজনকে রিচ আউট করে আনার চেষ্টা করো, তো দেখি তোমরা পারো কিনা। আমি রিচ আউট করতেছি না পার্সোনালি, আমি একটু জাস্ট দেখাইলাম। এই যে আরেকজন হচ্ছে, ইনি ছিল, এনারা হচ্ছে যে ডিলিয়ন বাউট রিয়েলচার, এনাদের দুইজনকে তোমরা একটু দেখো। আরেকজনকে মনে হয় পাইছিলাম আমরা নাকি, ওনাকে বাদ দিলাম, ওনার তো আছেই, ওনারা বাদ দিলাম, ওনারা পাইছি। এর পিক্সেল আছে না, এরও পিক্সেল নাই, তার মানে ও হচ্ছে এই যে এরা 1 পয়েন্ট, না এটা না, এটা হচ্ছে এই যে এটা 2.5 কে ফলো, রিয়েল বিজনেস, 6 ঘন্টা আগেও পোস্ট দিছে। ঠিক আছে, 6 ঘন্টা আগেও পোস্ট দিছে। এদেরকে একটু দেখো তো, রিচ আউট করে, যে এদের সেট আপ করা নাই, ওরা অথচ অ্যাড রান করতেছে এখানে। আমরা তাইলে আমি কি বললাম, যে আমরা হচ্ছে কি অ্যাড লাইব্রেরি থেকে ক্লায়েন্ট খুঁজি, রাইট?
মানে ওর পিক্সেলই সেট আপ করা না, এখন ওর তো আমি অনেক দূরে যাব না যে এই লোকের পিক্সেলই সেট আপ করে সে অ্যাড রান করতেছে। পিক্সেল সেট আপ করা থাকলে অনেকের অপশন হয় কি যে ভিউ কাট হয় না, অ্যাড টু কাট সেট আপ করা থাকে না, মানে ওই যে মেটা পিক্সেল ওই অপশন গুলো আসে না যে অ্যাড টু কাট হয়েছে, ভিউ কাট হয়েছে, আমি ভিউ কাট করলাম, চেক আউট করলাম, কিন্তু এই অপশন ওই ডেটা গুলো আসলো না। এখন যার পিক্সেলই নাই তারে তুমি কি বলবা? সে তো ডেফিনেটলি ফেসবুকে কোনো ডেটা দিতেছে না। তার মানে সে তো, তার তো অ্যাড কস্ট, আমরা তারে ডিরেক্টলি বলতে পারি যে আমরা তোমার অ্যাড কস্ট 20% ডাউন করে দিব, কারণ তোমার তো আমরা কোনো পিক্সেল পাইনি। এবং এটা আমরা কিভাবে দেখাবো তাকে? এই যে দুইজনের যে ওয়েবসাইট পাইলাম, আমি একটু দেখাই দিই আমরা কি করব। আমি একটু তোমাদের থেকে দেখতে চাই তোমরা কিভাবে রিচ আউট করো। এই লোকের ওয়েবসাইটে যাব, এর ইনস্টাগ্রামও আছে। ইনস্টাগ্রাম আচ্ছা বাদ দিলাম, আপনি একটাতেই থাকি। আমেরিকান ক্যারিবিয়ানে গেলাম, এখানে যাওয়ার পরে এই যে এখানে মেটা পিক্সেল হেল্পার ওপেন হবে নিজে থেকে, পাইলে পিক্সেল হেল্পারের নাম্বার আসে যে কয়টা পিক্সেল সেট আপ করা আছে বা কেমনে কি, এটা অপশন আসে। এই যে ওর পিক্সেল সেট আপ করা নাই, ওরে স্ক্রিনশটটা দিব আমরা যে হেই, আই এম এ আই ওয়াজ আই লাভড ইউর ওয়েবসাইট, আই ওয়াজ ট্রাইং টু book a like calendar, but I found that I saw your ad and I love your website, but I saw that you have no, like, or a screenshot দিয়া যে you have no pixel on your website setup. I can set this website, I can help you to lower your ad cost at least 20%. So এইভাবে তোমরা রিচ আউট করো। আমার কাছে টেমপ্লেটস আছে যে কিভাবে ইমেল পাঠাবো, আর দেন এই লোকের তো সবই আছে। এর ইনস্টাগ্রামে রিচ আউট করবা, এর হোয়াটসঅ্যাপ কি পাওয়া যায় কিনা একটু দেখবো। আমি একটু আমার হোয়াটসঅ্যাপটা এখানে বের করে নিয়ে দেখি তো এই লোকটাকে পাওয়া যায় কিনা। এই নাম্বারে +1 দিয়ে আমি একটু খুঁজতেছি, জাস্ট দেখি, না থাকলেও কোনো অসুবিধা নেই, এটা পরবর্তীতে পাওয়া যাবে। সো এই যে মানে সিচুয়েশনটা যে এরা হচ্ছে অ্যাড রান করতেছে, রিয়েল ক্লায়েন্ট 7 ঘন্টা আগে পোস্ট দিছে, ঠিক আছে, বাট দে আর নট সেটিং আপ দেয়ার পিক্সেল, মানে ওদের ওয়েবসাইটে যে অ্যানালিটিক্স এবং প্রমাণ যদি ক্লায়েন্ট চায়, ক্লায়েন্ট যদি বলে যে তুমি যে এটা বলতেছো কি প্রমাণ আছে, আমার কাছে অনেকগুলো এভিডেন্সিয়াল পোস্ট আমি রেডি করে রাখছি। একটা পোস্ট আমি এখানে একটু দেখাই। এই যে আমাদের যে আমরা যে ক্লায়েন্টের জন্য অ্যাড রান করি, এখানে কি ছিল, ক্লায়েন্টের এভারেজ কস্ট পার ক্লিক ছিল $5, সেটাকে আমরা $4 নামায় আনছি, এক্স্যাক্টলি $1 কমাইছি। এটা কি আমরা 20% কমাইছি? ইয়েস অর নো? হ্যাঁ, কিভাবে কমাইলাম? এইখানে এই যে ক্লায়েন্টের এনহ্যান্স কনভার্সন সেট আপ করা ছিল না, আমরা এখানে এই যে এনহ্যান্স কনভার্সন সেট আপ করে দিলাম জুলাই 26-এ, ঠিক আছে। এই 26-এর পরে এই যে রেজাল্টটা 4.9-এ নামলো, এটা কি এমনি এমনি নামছে? অবশ্যই এখানে তো কোনো না কোনো ইনপুট দেওয়া হয়েছে আমাদের। তো ক্লায়েন্ট যখন, ক্লায়েন্টকে যদি প্রপারলি বোঝানো যায়, এবং আমরা রিয়েল এস্টেটকে নিয়েই কাজ করি, আমাদের যত ফেসবুক এড গুগল এড রান করা হয়েছে সব রিয়েল এস্টেট ক্লায়েন্টের জন্য রান করা হয়েছে। আমরা যদি ক্লায়েন্টকে বুঝাই বলি যে ভাই তুমি অ্যাড রান করতেছো, তুমি অলরেডি টাকা ঢালতেছো, এবং আমেরিকান ক্লায়েন্ট যারা আছে এরা কেউ $500 $1000 নিচে অ্যাড রান করে না, কেউই $500 $1000 নিচে অ্যাড রান করে না। এখন যে $500 $1000 অ্যাড রান করছে, সে কি $100-200 ইনভেস্ট করতে পারবে না তার অ্যাড বাজেটটা কম করার জন্য? যে $1000 অ্যাড রান করে, সে যদি আমাদের সার্ভিসটা নেওয়ার পরে 20% অ্যাড কস্ট কমাইতে পারে, সে তো এমনিতেই $200 সেভ প্রফিটে থাকবে ফার্স্ট মান্থে। হিসাবটা কি ক্লিয়ার? ক্লায়েন্ট কেন কাজ করাইতে চাবে বা কেন কাজ করবে? তো আমি হচ্ছে তোমাদেরকে এই 3টা দিলাম। এইটা দীপু এক কাজ করো, দীপু হচ্ছে তুমি রিচ আউট করো তাসিনকে নেক্সট ক্লাসে, মানে আমাদের যে নেক্সট ক্লাসটা হবে, আর এই ক্লাস আপাতত দীপু রিচ আউট করুক এই 3জনকে। তাসিনকে
এবং আমরা অন্য টাস্ক দিব, আর দেখা যাক যে নেক্সট ক্লাসে তোমরা এদের থেকে কি অপশনস পাচ্ছ, কি মেথডস পাচ্ছ। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ওভারঅল ওভারভিউটা ছিল, যে আমাদের আসলে লিঙ্ক গুলো কিভাবে আমরা হোয়াটসঅ্যাপে দে, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে দিব। আচ্ছা, ওকে তাসিন, এখানে তাহলে কি বুঝলো একটু শর্টকাটে বলো তো। হুম হ্যালো, শোনা যায়? শোনা যায়, একটু জোরে বলতে হবে। হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে ক্লায়েন্টকে কে আগে ফার্স্টে খুঁজে দেখতে হবে। খুঁজে দেখে কোথায় খুঁজবো? আমরা হচ্ছে মেটা কি বল মেটাপিক নামটা কি বলতো? আমরা প্রথমে যাব হচ্ছে আমাদের এই মেটাপিক্সেল হেল্পার। এক্সটেনশনটা নামাবো, মেটাপিক্সেল হেল্পার। এই এক্সটেনশনটা নামানোর পর আমরা অ্যাড লাইব্রেরিতে যাব। অ্যাড লাইব্রেরিতে যাওয়ার পরে আমরা যে কোনো একটা দেশ সিলেক্ট করবো, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ছাড়া। এই তিনটা দেশ ছাড়া যে কোনো দেশ তুমি সিলেক্ট করতে পারবা, ঠিক আছে? এরপরে অল এডসে যাবা, তারপরে একটা নিশ করবা। আমি যেরকম ফ্লোরিডাকে চুজ করছি, কেন ফ্লোরিডাকে চুজ করছি, আমি যদি ফ্লোরিডা এইটা একটা কিওয়ার্ড প্লেসমেন্ট করছি, এটা যদি চুজ না করতাম তাহলে অনেক র্যান্ডম অ্যাড আসতো, অনেক র্যান্ডম অ্যাড। যেরকম রিয়েল এস্টেটে অ্যাড আসবে কত, আমাদের অ্যাড আসবে হচ্ছে, এখন তোমাদের কাছে কি মনে হয় এই যে 50,000+, 50,000+ অ্যাড কি আমি দেখতে পারবো, এইভাবে ট্রেস করতে পারবো? না। তাহলে আমি রিয়েল এস্টেট ফ্লোরিডা, রিয়েল এস্টেট নিউ ইয়র্ক, রিয়েল এস্টেট সিটি ওয়াইজ, রিয়েল এস্টেট হান্টসভিল, এরকম রিয়েল এস্টেট অ্যালাবামা, অ্যালাবামা দেখি কয়টা আসে, 280টা। এটা মোর ইজি টু, এবং আমি ওরে এটাও বলতে পারি এদেরকে, এরা একজন আরেকজন রিয়েল এস্টেট এজেন্টকে চিনতে পারে। আমরা বলতে পারি তোমার কম্পিটিটর এই যে ম্যারি, ম্যারি কিন্তু পিক্সেল টিক্সেল সেট আপ করে ফাটায় ফেলছে, কিন্তু তুমি এই যে গ্রেসল্যান্ড পোর্টেবল বিল্ডিংস, তোমার কিন্তু ইয়া সেট আপ করা নাই। এই যে র্যাচেলরা বলতে পারি যে ম্যারি কিন্তু সবকিছু সেট আপ করা আছে ম্যারি, তুমি তো অ্যাড করতেছো ম্যারির এগেনস্টে, কিন্তু তোমার কিন্তু এটা সেট আপ করা নেই, তোমার অ্যাড কস্ট কিন্তু ম্যারির থেকে বেশি। ডিরেক্ট প্রুফ সহ বলতে পারবো আমরা। যেরকম আমি একটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল আমি একটা রিয়েল উদাহরণ দিই, দেখি তো ম্যারি আর র্যাচেলের দুইজনের কি অবস্থা। 6.1K ফলোয়ার, পোস্ট রেগুলার দিতেছে, ঠিক আছে। ম্যারিতে যাই, ম্যারি হারমোন, ওকে, ম্যারি হারমোন পিক্সেল পাইছে ম্যারির। পিক্সেল কি কাজ করতেছে? না। কাজ করতেছে পিক্সেল, পেজ ভিউ আসছে। এটা গুহাই লেভেল ওয়েবসাইট বানাইছে ম্যারি, ম্যারির এই ওয়েবসাইটটা গুহাই লেভেলে বানানো। এটা চ্যাট উইজেটটা দেখলেই বোঝা যায়। তো ম্যারিকে আমরা দেখলাম যে ম্যারি হচ্ছে এটা বানাইছে, ম্যারির আছে। এবার দেখি তো র্যাচেল, র্যাচেলের 1.3K, র্যাচেলের ওয়েবসাইট, ও র্যাচেলের তো ওয়েবসাইটই নাই। র্যাচেলে আমরা রিচ আউট করতে পারি যে ম্যারি তো গুহাই লেভেলে দিয়ে ল্যান্ডিং পেজ বানায় ভালোভাবে অ্যাড রান করতেছে, তুমিও তো অ্যাড রান করতেছো, কিন্তু তোমার তো কোনো ওয়েবসাইট নাই, তুমি তো হচ্ছে এখানে খালি ইয়া নিচ্ছ, কি বলে, র্যাচেলটা কই, র্যাচেল, এই যে র্যাচেল হচ্ছে কি কল নাও নিতেছে। এখন এইটা তো তুমি অপটিমাইজ করতে পারতেছো না, রিটার্গেট তো প্রপারলি করতে পারবা না যদি তোমার এইখানে জাস্ট আউটসাইডে থাকে। একবার যদি লিড বের হয়ে যায়
ওকে তো তুমি আবার 6 মাস পরে রিটার্গেট করতে পারবে না। এটা তো শুধু ইন্টারেস্ট বেস টার্গেটিং করতেছে ফেসবুক, যদি ফেসবুক অ্যালগোরিদম সুপার পাওয়ারফুল, বাট ম্যারিটা কিন্তু গুছানো। তো র্যাচেলের আমি যদি বলি যে হে র্যাচেল, লাভ ইউর অ্যাডস, স ইউর অ্যাডস অন ফেসবুক, ক্যান আই টক অ্যাবাউট ইট? র্যাচেল কিন্তু নগদ রিপ্লাই দিব যে ইয়েস, লেটস টক অ্যাবাউট ইট। র্যাচেল ভাববো আমি ওর ক্লায়েন্ট। তারপর আমি ওরা বললাম যে দেখো ম্যারিও এখানে সবকিছু সেট আপ করছে, ওর ওয়েবসাইটও আছে, চ্যাটবটও আছে, মানুষজন ওর মোস্ট ট্রাস্টওয়ার্দি ফিল হচ্ছে, তুমি যদি চাও আমরা তোমার এটা অফার করতে পারি, তুমি কি এটা একসেপ্ট করবা কিনা? পসিবল বলা ক্লায়েন্টকে? হ্যাঁ। হ্যাঁ, তো আমাদের কাজ কি? আমাদের কাজ হইতেছে আমাদের নিশ অনুযায়ী ক্লায়েন্ট খুঁজে বাই করা এবং তাদেরকে রিচ আউট করা। এটা ব্লাইন্ডলি রিচ আউট করার থেকে এদেরকে রিচ আউট করলে অনেক লাভ হবে। কেন? কারণ আমি যদি এর কাছে যাই, এই যে অ্যাড লাইব্রেরিতে যাই, ও 25 এপ্রিল 2023 থেকে অ্যাড রান করতে চায়। ঠিক আছে, তারপর এখানে দেখি ক্রিস হোয়াইটলি রিয়েলটর, এর কি অবস্থা? মানে এখানে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে যাদের তুমি এই যে নো পিক্সেল, দেখছস কোনো পিক্সেলই নাই, পিক্সেল লাইট। অথচ অথচ সে অ্যাড রান করতেছে। কবে থেকে করতেছে? এই যে না না পিক্সেল আছে, ওর পিক্সেল আছে, এই যে ওর কিন্তু পিক্সেল আছে। ওর এটা বলা যাবে না যে তোমার এটা নাই, ওর পিক্সেল আছে, ও ইভেন্ট চেক করতেছে, বাট ওর পিক্সেল 3টা। ও মনে হয় 3 জন দিয়ে এটা কাজটা করাইছে, বা 3বার 3টা ডিফারেন্ট ডিফারেন্ট পিক্সেলও ম্যানেজ করাইতেছে, এরকমও থাকে। ঠিক আছে, এর পিক্সেল আছে কিন্তু ওই মহিলার নাই, সে অ্যাড রান করাইতেছে। এরকম ভাবে আসলে ওয়ান বাই ওয়ান খুঁজে বের করতে হবে যে আমরা, তাহলে কি হবে, ওই মহিলারা সব জায়গায় রিচ আউট করা যাবে। যে এই মহিলার নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ওর ইমেল দেওয়া আছে, ওর ইমেলে আমরা ওই বিজনেস মেইল দিয়ে রিচ আউট করবো, ফোনে রিচ আউট করে। এরকম যদি 100 জন আমরা বলি যে ভাই তোমার পাইছি, এবং সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে একটা এক্সেল ফাইল বানায় ক্লডরে ওই এক্সেল ফাইলটা দেওয়া, এবং ক্লড ওই এক্সেল ফাইল দেখে দেখে বলবে আচ্ছা ম্যারিরে বলো, র্যাচেলরে বলো, র্যাচেলের ইমেলটা এরকম ভাবে দাও, ম্যারির ইমেলটা এইভাবে দাও। সব ইমেলও লেখা দিবে, ডিএমও লেখা দিবে, ওই এক্সেল ফাইলটা ডাউনলোড করে জাস্ট কপি পেস্ট করে বসানো একজন আরেকজনের ইয়াতে। মানে প্রথম কাজ হচ্ছে আমি সব লিঙ্ক গুলো একটা এক্সেল ফাইলে বসাবো, লিঙ্ক বসাবো, একটা স্ক্রিনশট নিয়ে নিব যে ওর মেটা পিক্সেল হেল্পার কাজ করতেছে না, ওর ওয়েবসাইট নাই, ওর তো কোনো ওয়েবসাইটই নেই, ল্যান্ডিং পেজই নেই। তো ওরা আমরা নো ল্যান্ডিং পেজ বলে দিব। ওইখানে ইএক্সপি রিয়েলিটি দিছে, এই ইএক্সপি রিয়েলিটিতে গেলে ওর এই ল্যান্ডিং পেজে ওর কিন্তু কোনো পিক্সেল নাই, এই ল্যান্ডিং পেজে ওর নিজস্ব কোনো পিক্সেল নাই, অথচ এই ল্যান্ডিং পেজে অ্যাড রান করতেছে। সেটা ওর জন্য একটা নেগেটিভ। ওর এই ল্যান্ডিং পেজে পিক্সেল আসছে বাই দ্য ওয়ে, বাট এইটা কিন্তু একটা কাহিনী আছে এখানে। আবার রিয়েল এস্টেট এজেন্টদের একটা বিষয় কি, এই যে রিয়েল এস্টেট এজেন্টরা কিন্তু বিভিন্ন কোম্পানির আন্ডারে কাজ করে। যেরকম ম্যারির নিজের কোম্পানিতে কাজ করতেছে, ও কিন্তু নিজের কোম্পানিতে কাজ করতেছে না। সো এই পিক্সেলটা কিন্তু এই কোম্পানির মেইন পিক্সেল হইতে পারে, যেটা হেডার ট্যাগে বসানো। আমি কি বুঝাইতে পারছি? এই র্যাচেলের যে পিক্সেলটা, এটাই ইএক্সপি রিয়েলটির পিক্সেল হইতে পারে, র্যাচেলের পিক্সেল নাও হইতে পারে। তাই র্যাচেলে আমরা প্রপোজাল দিব যে ওর অ্যাড কস্ট কমাই নিয়ে আসবো, এবং ওর একটা পার্সোনাল ল্যান্ডিং পেজ দিব এই ম্যারির মতো। সো এটা হচ্ছে আমি বুঝাইলাম যে আমাদের টার্গেট কি হবে, আমরা কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করব, এবং ক্লায়েন্ট হ্যান্ডলিং করাটা এই নিশে কতটা জরুরি এবং কতটা ইফেক্টিভ হতে আমরা কাজ করতে পারি। তো আমরা কি করব, আমি এখানে একটু শর্টকাটে লিখে দিই যে আমরা ক্লায়েন্ট হান্টিং করার পরে আমরা প্রথমে উইল গ্যাদার অল ইনফো, তারপর উইল
create a spreadsheet, তারপর হচ্ছে আমরা যেটা করবো যে আমরা will share that with Claude, তারপর যেটা করবো সেটা হচ্ছে যে reach out, মানে reach out them on WhatsApp, email, and email, Facebook and Instagram. সো এরা কেন হচ্ছে বায়ার, কারণ এরা কেন হচ্ছে ইফেক্টিভ রিপ্লাই ওদের কাছ থেকে কেন বেশি রিপ্লাই পাওয়া পসিবিলিটি থাকবে, কারণ উই স দেয়ার অ্যাডস বার্নিং মানি। ঠিক আছে, বার্নিং মানি নাম্বার 1। নাম্বার 2, we have proof to lower at cost down। ঠিক আছে, and we আমাদের যে কস্টটা থাকবে সেটা তাদের নিজেদের 1 মান্থের অ্যাড সেভিং এই তো আমাদের পেমেন্ট। আমরা যদি একটা ক্লায়েন্টের একটা প্রজেক্ট থেকে ফেসবুক অ্যাড সেট আপে $300 নিই, ওর যদি গুগল এডস থাকে তাহলে $200 বা $300 যদি আমরা করে নিই, $200 নিচে আমরা কোনো আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট এটা হবে না, $200 নিচে যাওয়া উচিত না। তো যদি $200 করে নিই তাহলে ও যদি $1000 অ্যাড রান করে, ইটস ভেরি ইজি টু শো দ্যাট আমরা ডেফিনেটলি অ্যাড কস্ট লোয়ার করতে পারবো। তো আমরা তো প্রাইজিং গুলো কাস্টমাইজ করবোই, বাট আমি একটু একটা আইডিয়া দিয়ে দিই। আমরা একটা প্ল্যাটফর্মে মিনিমাম চার্জ করব $200। মিনিমাম এটা হচ্ছে আমাদের মিনিমাম $200, এটা হচ্ছে আমাদের এজেন্সি ফি, যেটা হচ্ছে আমরা চার্জ করব। এবং বাই দা ওয়ে এটা একটা ফর অল কাস্টম ভ্যালু ট্র্যাকিং and pixel setup, pixel and GTM and GA4 setup for one website slash landing page। এখানে আমরা মাল্টিপল ওয়েবসাইটের কাজ করতেছি না, একটা ওয়েবসাইট একটা ল্যান্ডিং পেজ। যেরকম একটা কিন্তু ফেসবুক পেজ আমরা দেখছিলাম যেখানে অনেকগুলো ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইট ছিল। এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া দিলাম। আর আমরা কাজ শুরু করার আগে যেটা করব, এটা হচ্ছে আমাদের প্রসেস। আর কাজ শুরু করার কি, ডাউনলোড মেটা পিক্সেল হেল্পার, তারপর সার্চ অন অ্যাড লাইব্রেরি, for businesses without pixel setup। ওকে, ঠিক আছে। হ্যাঁ। এখন সোফার যা দেখালাম এটার ভিতরে কি কোনো কোশ্চেন আছে কিনা? না। হুম, আচ্ছা। সো এটা এই পর্যন্তই ছিল। আমি আশা করতেছি যে ক্লাসটা খুবই ইনফরমেটিভ হবে এবং অনেক ইউজফুল একটা ক্লাস হইছে সোফার। সো অনেকগুলো জিনিসপত্র কভার করছি আমরা। আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করছি যে আসলে আমাদের অনেক নয়েজি জিনিসপত্র দরকার নাই। অ্যাকশন টেকিং করতে পারলে আমরা যদি সামনের মাসে ভালো করতে চাই, আমাদের সেলস স্কিল ডেভেলপ করতে চাই, টার্গেট ফিল আপ করতে চাই, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার কোনো বিকল্প নাই। এবং এটা যে কোনো বিজনেসে যে কোনো কিছুর ক্ষেত্রে প্রযোজ্য।